আসা উপলক্ষে আমার নানু বাড়িতে তো পুরাই এলাহি আয়োজন। অনুষ্ঠানের প্রথম ধাপ ছিল খেলা। খেলতে খেলতে এক পর্যায়ে হাতাহাতি ধস্তাধস্তির অবস্থা। আসসালামু আলাইকুম সবাইকে। ইনায়া বুড়ি তার বাবার সাথে টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে আমার জন্য রাজ্যের কাজ পড়ে আছে। আজকে আমি বাচ্চাদের আর বড়দের জন্য একটা খেলার আয়োজন করেছি। মেইন খেলা শুরু হবে একটু পর থেকে, কিন্তু এখন হচ্ছে আমি বাচ্চাদের জন্য একটা খেলার আয়োজন করেছি। সেটা হলো দৌড়ায় যে আগে যে আসতে পারবে সেই ফার্স্ট। খেলার একটা শর্ত ছিল, সেটা হলো ওই মাথায় যে রাস্তা ধরে তারপরে আসতে হবে, কিন্তু মাঝখানে রেড কালারের বাবুটা হচ্ছে এটা করে নাই। এক এক করে সব বাচ্চারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। যেহেতু দুইজন দুইজন করে দৌড় প্রতিযোগিতা দিচ্ছে, তাই আমি সিলেক্ট করতেছিলাম যে কে কে খেলবে কার সাথে। ইনার আমার মনে এখন ছোট, নাহলে সেও অংশগ্রহণ করতে, ইনশাল্লাহ নেক্সট বার সে অংশগ্রহণ করবে আর একটু বড় হোক। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে খেলার রুলস বোঝা দিচ্ছিলাম যে কিভাবে খেলতে হবে। ছোটবেলায় কি খরগোশ আর কচ্ছপের গল্পটা শুনছেন? ওদের এই খেলাটার ভিতরে এটাই তার প্রমাণ। মানে যে হচ্ছে ফার্স্ট হবে সে আস্তে আস্তে আসতেছিল, পরে লাস্টের জন্য ফার্স্ট হয়ে গেছে। তো সবাই মোটামুটি খেলায় অংশগ্রহণ করছিল। এই খেলাটা ছিল জাস্ট নর্মালি একটু ফান। আসল খেলা শুরু হবে একটু পর থেকে, কিন্তু ওরা যত কষ্ট করে দৌড়াচ্ছিল ওদের জন্য অবশ্যই গিফট আছে, ছোটখাটো গিফট সবার জন্যই আছে। যারা তখন খেলছে তাদের চাইতে সবচেয়ে ছোট ছিল এরা দুইজন, কিন্তু এরা দুজন কি করছে দেখেন। একজন বুঝতে পারছে আমার কথা, একজন বুঝতে পারে না। একজন কিন্তু ঠিক ওই কোনায় যে একদম রোডটা টাচ করছে, আর আরেকজন রোড ছাড়াই যে কোন দিকে চলে গেছে সে নিজেও জানে না। এই খেলা নর্মালি হচ্ছে আমরা এমনি এমনি ফার্স্ট সেকেন্ড থার্ড বানাইছি, কিন্তু চিপস দিব আমরা সবাইকেই। আমি একটু আমার মেয়েকে সময় দিচ্ছিলাম, কারণ একটু পরেই শুরু হয়ে যাবে মেইন খেলা। এই খেলা দেখার জন্য সবাই এক্সাইটেড ছিল। গ্রামবাসী সবাই মোটামুটি চলে আসতেছে আস্তে আস্তে। প্রথম খেলা দিয়েছি আমি বালিশ বদল। পুরো ম্যাচ গুলো বাচ্চারা খেলবে, তারপরে বড়রা খেলবে। তো সব বাচ্চাগুলোকে আগে চেয়ারে বসা নিচ্ছিলাম। তো খেলা শুরু হয়ে গিয়েছে, দেখি কে এবার জিতে বালিশ বদল খেলা। আমি নিজেই খুব এক্সাইটেড ছিলাম। ওহো, অলরেডি একজন আউট হয়ে গেছে। এরপর একটা চেয়ার আমি মাইনাস করে দিয়ে হচ্ছে আবার খেলা দিয়েছি। তো এক একজন করে কিন্তু আস্তে আস্তে আউট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কমতে কমতে মাত্র 7 জন আছে। দেখি 7 জনের ভিতরে কে কোন পজিশনে থাকে। 7 জন থেকে কমে যে এখন আছে মাত্র 6 জন। এই মাত্র 6 জনের ভিতর থেকে একজন আউট হয়ে গিয়েছে। তারপরে ছিল 5 জন। 5 জনের ভিতর থেকে যে আউট হয়ে গেছে সে মানতেই পারছিল না যে সে আউট হয়ে গেছে। পরে জোর করে তাকে আউট করে দিলাম। সব কজনকে হারায় মাত্র 2 জন টিকে শেষ পর্যন্ত। দেখি এই 2 জনের ভিতরে কে এবার ফার্স্ট হয়। তো এদিকে আমরা আমাদের বিজয়ীকে পেয়ে যাই। তারপরে খেলা দিয়ে দিয়ে চেয়ার সিটিং খেলতেছিল ওরা ঠিকই, বাট নার্ভাস হয়ে গেছিলাম আমি যে কিভাবে কি হয় না হয় কেই জানে। অলরেডি একজন আউট হয়ে গেছে। পুনরায় আবার হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে। দেখা যাক এবার কে জিতে। গান বন্ধ করার আগে হচ্ছে সবাই বসে পড়তেছে, কি একটা অবস্থা। এভাবে সবাই খেলতে খেলতে হচ্ছে আউট হয়ে যাচ্ছে। আর এই পার্টটা আমার কাছে সবচেয়ে ফানি একটা পার্ট ছিল। তো এইভাবে আস্তে আস্তে এক একজন করে হচ্ছে আউট হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত ওরা 2 জন ছিল, 2 জন টিকে যাওয়া। 2 জনই ছিল আমার মামাতো ভাই বোন। তো ওদের খেলা দেখে আমরা সবাই হাসতে হাসতে শেষ। বিশেষ করে আমার মামাতো বোনটা যেভাবে দৌড়াচ্ছিল এটা দেখে। এরপর বাচ্চাদের বিস্কুট দৌড়ের প্রতিযোগিতা দিছিলাম, কিন্তু ওরা উল্টাপাল্টা বানায় ফেলছিল। নিজের বিস্কুট না খেয়ে মানুষের বিস্কুট নিয়ে টানাটানি শুরু হয়ে গেছিল। এরপর বড়দের খেলার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এখানে আমার আম্মু, মামি, কাজিনরা সবাই ছিল। আর এই বড়দের খেলা দেখে আমরা হাসতে হাসতে শেষ। তো বড়দের খেলার আনন্দ দেখে আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল। দেখা যাক এই পর্যায়ে কে জিতে কে উইন হয়। এবার শুরু হলো মার ছেলের ভিতরে যুদ্ধ। একটা চেয়ারে বসতে যে 2 জনের অবস্থা দেখেন একাকার হয়ে গেছে। শেষ পর্যন্ত থাকে হচ্ছে মাত্র 5 জন। দেখি 5 জনের ভিতরে কে জিতে। এক একজন করে আউট হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত টিকে গেছে চাচি আর ভাস্তি। এবার চলতেছে চাচি আর ভাস্তির ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই। চাচি ভাস্তিরে বলতেছিল যদি আমি জিততে না পারি দাঁড়া, তো চাচার কাছে তোর নামে বিচার দিব। এক পর্যায়ে তো শুরু হয়ে গেছে হাতাহাতি মারামারি। কে থুয়ে কে জিতবে বুঝতে পারতেছে না। গান বন্ধ হওয়ার আগে 2 জন বসে পড়ছে চেয়ারে। যত যাই হোক ভাস্তিদের মাথায় কিন্তু একটু বুদ্ধি বেশি থাকে। ছোট মানুষ, মাথার ভিতরে ইটলামি বুদ্ধি ভরা থাকে। এরপর সবাইকে আবার বসিয়ে দিলাম বালিশ খেলার জন্য। মজার একটা বিষয় হলো এবার আমিও খেলায় অংশগ্রহণ করেছি। এক এক করে এইভাবে সবাই বালিশ খেলা আউট হয়ে যাচ্ছিল। এরপরে হচ্ছে আমার পালা, আমিও আউট হয়ে গেলাম। দেখা যাক এই 5 জনের ভিতরে এবার কে জিতে। মামিকে সবাই বাই বাই করে দিল, মামি আউট হয়ে গেছে। তো এই খেলাটা দেখে আমার এত পরিমাণে ভালো লাগতেছিল, কাকে দেখে কাকে আমি আউট করব। তো আমার বোন হচ্ছে একটু চিটিং করতে গেছিল, পরে দেখলো যে আমার বোনই আউট হয়ে গেছে। বালিশ খেলায় প্রথম স্থান অধিকার করছে আমার ভাই। এবার আমি সবাইকে এক এক করে তাদের গিফট বুঝাই দিচ্ছিলাম, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। যেহেতু হুট করে খেলার প্ল্যান করা হয়েছে, তাই সবার জন্য টুকিটাকি গিফট আনছি আমি। বাচ্চারা বেলুন নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল। আমি চালাকি করে বেলুন গুলো নিচে ফেলে দিছিলাম, যে কারণে সবগুলো বেলুন ফেটে গেছিল। ইনার জন্য একটা কেক আনা হয়েছিল, সবাই মিলে কাটতেছিলাম। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন। সবগুলো ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলবেন। আল্লাহ হাফেজ সবাইকে।